নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের যে বাহিরে 7 ফরজ আছে, এই 7 ফরজ আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার নামাজ হবে না। এই 7টা ফরজ আপনার মধ্যে থাকা জরুরি, থাকতে হবে, না হয় আপনার নামাজ হবে না। 1 নাম্বার, প্রথমে হচ্ছে শরীর পাক। নামাজ পড়ার আগে আপনার শরীর পাক করতে হবে। আপনার শরীরটাকে ভালো করে ধুয়ে তারপরে আপনার নামাজে দাঁড়াতে হবে, শরীরটাকে পাক রাখতে হবে। 1 নাম্বার শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। আপনি যে কাপড়গুলো পরবেন এগুলো পবিত্র থাকতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক। আপনি যে স্থানে বা যে জায়গায় আপনি নামাজটা পড়বেন ওই জায়গাটা পবিত্র থাকতে হবে, পাক থাকতে হবে। এই 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সতর ঢাকা। নারীদের এবং পুরুষদের মধ্যে একটা সতর আছে, এই সতরটাকে আপনার ঢেকে রাখতে হবে। এই সতরটাকে আপনি ঢেকে রেখে তারপর আপনার নামাজ পড়তে হবে। এই 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী মানে আমরা যে পশ্চিম দিক দিয়ে নামাজ আদায় করি, এই পশ্চিম দিক দিয়ে নামাজ আদায় করা হচ্ছে ফরজ। এই কেবলামুখী আপনার হতে হবে এবং আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার অঙ্গগুলো সব কিছুই যেন মানে পশ্চিম দিক দিয়ে হয়। আপনি পাগুলো এভাবে রাখলেন, হাতগুলো এভাবে রাখলেন না, এভাবে হবে না। আপনার মুখ এভাবে রাখলেও হবে না, সব কিছুই পশ্চিম দিক দিয়ে থাকা লাগবে, কেবলামুখী হওয়া। 6 নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। আপনি জোহরের নামাজটা আসরের সময় পড়লেন না, হবে না। ঠিক ওয়াক্ত, যতটুকু ওয়াক্ত আছে এই ওয়াক্ত মতো আপনার নামাজ আদায় করতে হবে, নামাজের ফরজ। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে নামাজে নিয়ত করা। আপনার নামাজের মধ্যে নিয়ত করতে হবে যে আমি নামাজ আদায় করতেছি। এবং নিয়ত কিভাবে করব ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও দিব, আশা করি ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন। তো এই 7টা ফরজ আমরা যেন আদায় করে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।